আমার ডিলিট হয়েছে, ওটা বিজেপি চক্রান্ত করেছে। আমি 2004 সালে ভোট দিয়েছি, 2024-এ ভোট দিয়েছি। আজকে দেখছি আমার লিস্টে নাম নেই। সবকিছু দিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা ছিল ডকুমেন্ট সব দিয়েছি, ঘরের দলিল। আমার নামটা ডিলিটেড দেখলাম আজকে আমি। তো বিজেপির চক্রান্ত নিশ্চয়ই। আমার মেয়ের নাম আছে, আমার নাম নেই। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে বড় খবর সামনে আসছে। অনলাইনে এখনো না দেখা গেলেও বিভিন্ন জেলায় অফলাইনে কিন্তু হার্ড কপি পৌঁছতে শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন জেলায় কতজন ভোটারের নাম বাদ গেল। আমার বাড়ির লোকের নাম বাদ গেছে। কিভাবে এটা নির্বাচন কমিশন এবং বিজেপির একটা চক্রান্ত। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মূলত 3টে জেলা বাঁকুড়া, উত্তর কলকাতা এবং নদিয়া এই পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি চর্চায় রয়েছে। এখানে ড্রাফট ভোটার লিস্টে বিশাল সংখ্যক নাম ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে প্রায় 17,000 নাম বাদ যেতে চলেছে। এরা মূলত অ্যাবসেন্ট বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে বা ডুপ্লিকেট ভোটার ক্যাটাগরির মধ্যে পড়ছে। আজকে যেটা ফাইনাল হলো এটাই একদম আর কিছু হবে না তা না। প্রতিদিন অ্যাডজুডিকেশন হবে, প্রতিদিন তার নাম লিস্টে আসবে। যেখানে চিফ সেক্রেটারি তাকে ভোটারের হিসেবে সন্দেহ করছে, তা পশ্চিমবাংলার তো 10-12 কোটি লোকেরই তো নামে সন্দেহ করা যায়। এটা বিজেপির একটা প্ল্যান, যাতে আতঙ্ক করে যাতে কোনো রকম কোনো ঘটনা ঘটিয়ে দেয়। বিজেপির এটা একটা প্ল্যানে রয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে 1,35,000-এর মধ্যে 3,000 ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই নাম বাদ যাওয়ার ক্ষেত্রে বর্তমান সব থেকে এগিয়ে আছে নদিয়া। নদিয়ার ড্রাফট লিস্টে প্রায় 2,16,000 ভোটার থাকলেও এখনো পর্যন্ত প্রায় 60,000 ভোটারের নাম বাদ যাওয়ার খবর সামনে আসছে। এখন আপনাদের মনে হতে পারে কেন এত নাম বাদ যাচ্ছে। এর প্রধান কারণগুলো আমি আপনাদেরকে আপাতত জানাচ্ছি। প্রথমটা হচ্ছে, এই ভোটারদের মধ্যে কেউ যদি মারা গেছে, আবার একটা ব্যক্তির যদি দুটো জায়গায় নাম থাকে তাহলেও সেই নাম বাদ যাবে। কোনো ভোটার যদি ঠিকানা পরিবর্তন করেছে, আগের ঠিকানাটা চেঞ্জ করেনি, তাহলে তারও নাম বাদ যাবে। আর শেষ কারণ হলো, যদি কারোর বৈধ ডকুমেন্টের অভাব ঘটে তাহলে তার নামও বাদ যাবে। অনলাইনে এখনো তালিকা না আসলেও খুব শীঘ্রই সিইও দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করে এই পুরো বিষয়টা পরিষ্কার করে বলা হবে, আর তারপরেই আপনি অনলাইনে নিজের নাম চেক করতে পারবেন। এই ধরনের আরো আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।